আজ থেকে আমরাঘাটে নৌকা পূজা শুরু, চলবে 3 দিনব্যাপী অনুষ্ঠান। আজ অধিবাস পূজার মাধ্যমে আমরাঘাটে শুরু হচ্ছে চারশিরি নৌকা পূজা। কথিত আছে নৌকা পূজার মুখ্য দেবী মা মনসা, পাশাপাশি অন্যান্য দেবদেবীকে নৌকাতে বসিয়ে পূজার্চনা করাটা সকলের দ্বারা সম্ভব নয়, কারণ এ পূজা অনেক ব্যয়বহুল। তবুও শিলচরের এক মনসা ভক্ত অসিত কুমার রায় উদ্যোক্তা ও ব্যয়ভার সমঝে দিয়ে আমরাঘাটের 7 স্টার ক্লাবের সহযোগিতায় চারশিরি নৌকা পূজার আয়োজন করেছেন। আজ মঙ্গলবার সান্ধ্য পূজার মাধ্যমে 3 দিনের নৌকা পূজার সূচনা হবে, চলবে আগামী শুক্রবার পর্যন্ত। উপলক্ষে গোটা আমরাঘাটে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন স্থান থেকে আসা ওঝারা পদ্মপুরাণ পরিবেশন করবেন, থাকবে মহাপ্রসাদের আয়োজন। এ নিয়ে উদ্যোক্তা অসিত কুমার রায় ও আমরাঘাট 7 স্টার ক্লাবের কর্মকর্তা পিঙ্কু পাল আমাদের প্রতিনিধিকে জানান, যে পূজার সমস্ত যা কিছু খরচ আছে, যে কোনো কিছু সব কিছু আমাদের দাদা অসিত রায় মহাশয় শিলচর থেকে উনি সব কিছু বহন করছেন। 7 স্টার ক্লাব শুধু ওনাকে সহযোগিতা করছে আর আয়োজন করছে, যেভাবে যে এই পূজাটা সুন্দরভাবে করা যায় এই ব্যবস্থাগুলো পুরাটা 7 স্টার ক্লাব দিচ্ছে। আর বাকি উদ্যোগে আছেন ইনি আমাদের অসিত রায় মহাশয়। ওনার এই উদ্যোগে ওনার সঙ্গে বিগত 6 মাস থেকে আমাদের কথাবার্তা চলছে। 2 মাস আগে থেকে আমরা পুরোপুরি প্রস্তুতি শুরু করেছি, আর 2 মাস পর আজকে আমাদের কাছে এই মুহূর্তে এসেছে, যেই মুহূর্তে আমরা আজকে থেকে পূজা শুরু হয়ে যাবে সন্ধ্যা 6টা থেকে অধিবাস, আর আগামীকালকে পরশুদিন একসঙ্গেই পুজো হবে। আর 7টি আমাদের উজা পার্টি আছে, ওনারা সবসময় গান করবেন 24 ঘন্টা। আর রবিবারে আমাদের এখানে 20 তারিখে মহাপ্রসাদ দেওয়া হবে দুপুরবেলা থেকে। আপনারা সবার কাছে অনুরোধ থাকলো, যারা যারা দেখছেন সবাই আসবেন, প্রসাদ গ্রহণ করবেন এখানে। আপনার সঙ্গে বলতে পারেন। নমস্কার, আমার নাম অসিত কুমার রায়। অ্যাকচুয়ালি এই পুজোর পিছনে অনেক কাহিনী আছে। কাহিনী বলতে কি, এই পূজা এরকম কোনো মানুষও না, কোনো কিছুই না। এটা হঠাৎ করে আমার মনে উদয় হলো। আমি একদিন আমার কাকুর বাসায় শিলচরে বসে আছি ভুবনেশ্বরে, হঠাৎ করে আমার মনে উদয় হলো কিছু একটা দেখতে দেখতে। তখন তারপর কাউকে আমি কিছু বলছি না, অনেক দিন পর দেখলাম যে আমি সহ্য করতে পারছি না, তখন মুখ থেকে প্রকাশ করলাম তো বাইরে কোনো লীলা হবে। তারপর অনেক ঘটনা ঘটে গেছে দুইটার পিছনে। তো হঠাৎ একদিন আমাদের এই ক্লাবেরই কমল কৃষ্ণ পাল, উনি একদিন ফোন করে বললেন যে দাদা আসুন, এখানে একটা জায়গা আছে, আপনি করতে পারবেন। আমি বললাম তার আগে তো অনেক জায়গাতেই আমার কথাবার্তা হয়েছে। তো বললেন না ঠিক আছে, আমরা এটা দেখবো, আপনি আসুন। তো এইটার পর থেকেই মানে এখানে এগুলো চলছে। আচ্ছা, এই পুজো তো বিভিন্ন দেখুন, পুজো করতে গেলে যদি মনের ইচ্ছা থাকে, ভগবানের ইচ্ছা দেখান, আর ভগবানই পূর্ণ করে। তো আমাদের যে মনসার যে মন্ত্র আছে, এখানে এরকম লেখা আছে, পদ্মর বাবা নাগ মাতা সুরসা হংস বাহিনী উনি ভক্তি মাত্রে না মাতুষ্ট না বরদায়নি। অর্থাৎ উনি শুধু ভক্তি যান, অনন্য ভক্তি থাকলে উনিই দেন, আবার উনিই নেন। তদিয়াঙ্গস্তু গোবিন্দং তুভ্যমি এই সমর্পয়। মানে ভক্তি থাকলে সবকিছু সম্ভব। সম্ভব ভক্তিটা ভগবান দেন, আমরা শুধু নিমিত্ত। তো আমার মনসার মন্ত্রের মধ্যে আছে, সর্বে নিদ্রান্বিতা মা কলু জাগর্তি বন্নদি তস্মত্তং পূজের ভক্তা প্রত্যক্ষ ফলদায়নি। এই যে মা মনসা, উনি প্রত্যক্ষ ফল দিয়ে দেন। এই যে নৌকা পূজার প্রচলন কীভাবে হলো, তখন আমরা যেভাবে জানতে পারি বিপুলা, তখন এই নৌকোর মধ্যে করে সমস্ত দেবদেবীদের নিয়ে আসছিলেন, এরকম লোকবিশ্বাস। সেই থেকেই চন্দ্রধর যে পুজো করেছিলেন, সেই থেকে নৌকা পূজার উৎপত্তি। এই নৌকা পুজোর মধ্যে অনেক কিছু দেখবেন যে আমাদের যারা উঝা আছে গান করেন, ওনাদের মাথায় একটা মুকুটের মতো থাকে। এই মুকুটটা কি, বিপুলা এবং লক্ষ্মীন্দর যোগিনী বেশে যে ভ্রমণ করেছিলেন চম্পকনগর উজানি নগরে, সেটার প্রতীক স্বরূপ এটা পালন করা। এবং তখন এরকম বিশ্বাস ওটা ওনারা এই অষ্টগুলোকে রেখে সবগুলোকে চলে গেছে। আচ্ছা, পূজাটা কদিন? এই পূজা তো শুরু হবে আজকে অধিবাস 21 তারিখে, শেষ হবে 21 মার্চ 2025। আচ্ছা, ভক্তদের বলবো যে আপনাদের সবাই আপনারা সহযোগিতা করুন, মার প্রসাদ লাভ করুন, মার আশীর্বাদ লাভ করুন, সকলের মঙ্গল হোক। এই আমরাঘাট 7 স্টার ক্লাব এখানে যারা আছেন, ইভেন শুধু আমরাঘাট না, সম্পূর্ণ আসামবাসী, সমগ্র ভারতবাসী, সমগ্র পৃথিবীর সকল লোকের মঙ্গল হোক, কল্যাণ হোক, এইটুকুই মা মনসার শ্রীচরণে প্রার্থনা।